নমস্কার বন্ধুরা, ব্যাংক অফ বরোদার তরফ থেকে প্রায় ৫০০টিরও কাছাকাছি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সমগ্র ভারত জুড়েই। ভারতের প্রতিটি জেলার প্রতিটি রাজ্য থেকে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। আপনারা যারা ব্যাংকে চাকরি করতে চান এবং আইটি ফিল্ডে কাজ করেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এখানে সর্বমোট কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কত লাগছে এবং এখানে আবেদন করার জন্য আপনাদের আবেদন ফি কী লাগছে এবং আপনাদের জব লোকেশন কোথায় থাকছে, এই সমস্ত কিছুই জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখে নিই। আমি নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিয়েছি। 6/2/2026 তারিখে ব্যাংক অফ বরোদার তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 6 তারিখ থেকেই এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 26/2/2026 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখেই এখানে আবেদনের লাস্ট ডেট। এখানে কারা কারা আবেদন করতে পারবেন আপনাদের মধ্যে? এখানে ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকেই। তো বন্ধুরা, এখানে সর্বমোট শূন্যপদ কতগুলি রয়েছে? এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 418টি। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদের? এখানে সর্বমোট 21টি পদে নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত আপনাদের কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে সমস্তটা আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন বিস্তারিত। বন্ধুরা, এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগছে? এখানে আবেদন করার জন্য আপনাদের সাধারণত কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, এছাড়াও বিএ, বিটেক বা এমটেক ডিগ্রি থাকতে হবে। এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, বিস্তারিত আপনারা অফিসিয়াল নোটিফিকেশনেই পেয়ে যাবেন। এক্ষেত্রে কি আপনাদের কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে? হ্যাঁ বন্ধুরা, বিশেষ কিছু উচ্চ পদে আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদেরই নেওয়া হচ্ছে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস কি রয়েছে? এখানে সবার প্রথমে আপনাদের একটি অনলাইনে টেস্ট নেওয়া হবে, এরপর পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, এরপর ব্যাংক কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে আপনি এই চাকরিটির যোগ্য কিনা। আপনি যোগ্য হলে আপনাকে নির্বাচিত করা হবে। এখানে আপনাদের বেতন কত থাকছে? বন্ধুরা, এখানে নির্দিষ্ট করে অফিসিয়াল নোটিফিকেশনে কোনো রকম কোনো বেতনের কথা বলা হয়নি। স্কেল অনুযায়ী বেতন ও সুবিধা নির্ধারিত হবে ব্যাংকের নিয়ম অনুযায়ী। এখানে 3টি স্কেলে আপনাদের নিয়োগ করা হবে: JMG S1 জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড সেল, MMG S2 মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল এবং MMG S3 মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 3। এই 3টি স্কেলে আপনাদের নিয়োগ করা হবে এবং স্কেল অনুযায়ী বেতন ও সুবিধা নির্ধারিত করা হবে ব্যাংকের তরফ থেকে। এখানে আবেদন করার জন্য আপনাদের আবেদন ফি কত লাগছে? বন্ধুরা, এখানে আবেদন করার জন্য ছেলে মেয়ে, রিজার্ভ, আনরিজার্ভ, জেনারেল, SC ST OBC PWBD কোনো ক্যান্ডিডেটদের জন্যই কোনো রকমের কোনো অ্যাপ্লিকেশন ফিজ এখানে নেওয়া হবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এরকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি,